মশাই আমাকে কত ভালোবাসেন। গরিব ঘর থেকে নিয়ে এসে এই বাড়িতে রানীর মান দিয়েছেন। আমি যদি না ইচ্ছে পূরণ না করতে পারি তবে আমি মুখ দেখাবো কি করে? এরকমই প্রত্যেকবার তো তুমি ইশারা দাও ঠাউর, এবার কেন ইশারা দিচ্ছ না? কেন চুপ করে আছো রঘুবীর? কেন চুপ করে আছো? এ কি হচ্ছে? বিজিবখানা এমন ভাবে কাঁপছে কেন? তবে কি কোনো বিপদের সংকেত রঘুবীর? কষ্ট করে ইশারা দাও ঠাউর, ইশারা দাও। মতি, ভালো করে দেখে নিয়েছো? হ্যাঁ কর্তা। একে একেবারে শেষ করে দিতে হবে, বুঝেছো? আপনি হুকুম করুন কর্তা, আজ রাতেই শেষ করে দিন। না না মতি, তাড়াহুড়ো করো না। আমি যখন বলবো তখন করবে। তুমি গোয়ালাদের ঘরে চলে যাও, আমার বলা আছে। কিন্তু কর্তা, ওখানে যদি কেউ কিছু জিজ্ঞেস করে? বলবে নতুন কাজে ঢুকেছো। আর তোমাকে এনেছে সেরেস্তার বড়বাবু বনবিহারী, মনে থাকবে? আগে কর্তা। বাবু রাজচন্দ্র দাস বড্ড বার বেড়েছিলে না? এর ফল তোমাকে হাতে নাতে পেতে হবে। চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, তবেই অপমানের জ্বালা মিটবে আমার। তুমি এখানে কি করছো? আড়ি পাচ্ছি না। হ্যাঁ, এই কি শুনেছো? কি শুনেছো বলো আমাকে। আমি কিচ্ছুটা শুনিনি, আপনি আমার কথা কেন বিশ্বাস করুন। আমি তো এইমাত্র এলাম। বড়মা আপনাকে কইতে বললেন কি সব গান হবে, আপনি শুনতে চাইলে যেন বৈঠকখানে চলে যান। আমি ঠিক শুনলাম তো? না না, এ হতে পারেনি। যতই রাগারাগি হোক, তিনি তো ভাই, তার সম্পর্কে এমন কথা কইবেন? এত খারাপ দিনে হতেই পারেনি। আমি মিথ্যে সন্দেহ করছি, আমার যে নরকেও ঠাঁই হবে না। এসো মা, এসো, বসো এখানে, বসো। শোনো মা, তোমার মন ভালো রাখার জন্যে তোমার ঠাউর নিদু বাবুকে গান শোনাতে আসতে বলেছেন। এই সব কিছু কিন্তু তোমার মন ভালো রাখার জন্যই হচ্ছে। তুমি গান শুনতে ভালোবাসো, তার জন্যই তো এইসব ব্যবস্থা করা হয়েছে। সব কিছু তোমার জন্যই হচ্ছে। এই কথাটা কিন্তু মনে রেখো ছোটনাথ বউ। তাই বলছিলুম, বেটা কিন্তু তোমাকে দিতেই হবে। আর ছোট, তুই থামবি? এক কথা বারবার বলছিস কেন বলতে এখানে? বলছি কি আর এমনি গো বড় গিন্নি, অনেক জ্বালায় বলছি। তো জ্বালার জন্য যে বউটা ভয় পাচ্ছে সেটা দেখছিস না? বউ, ওর কথায় কান দিস নে, মনটা ভালো রাখ।
বড় কাণ্ডি বটে। পোয়াতি বউয়ের মন ভালো রাখার জন্য নিদু বাবুর গান শোনাচ্ছে। আরে এই সময় কীর্তন শোনাতে হয়। মা, নিদু বাবু কিন্তু বাবা মশাই চেনা শোনা। বাবা মশাই তো ওনাকে এখানে আসতে বলেছেন। আমিও বুঝে পাইনি তোর বাবার কাণ্ডি। থেকে থেকে ওনার মাথায় যে কি হয় ভগবান জানে। হোক না গান, তাতে খেতে কি? কিন্তু চন্দরকে দেখছি না তো। এসো এসো ভায়া। এই তো আজকের নায়ক এসে পড়েছে। তুমি আমার পাশটিতে এসে বসো তো রাজচন্দ্র, এসো বসো বসো। তুমি এতক্ষণ ছিলে কোথায়? আগে আপনি আসছেন বলে রামমোহন রায়কে নিমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। তাই? বেশ বেশ বেশ। তা তিনি এখন কোথায়? বুঝতে পারছি না, আসবেন বলে তো কথা দিয়েছিলেন। নিশ্চয়ই কোথাও আটকে গেছেন। এই সভায় হঠাৎ রামমোহন রায় কেন? তাকে এখানে নিমন্ত্রণ করা কি প্রয়োজন ছিল? তাঁর বোধহয় নিদুবাবুর গান ভালো লাগবে বলে চন্দ্রের মনে হয়েছে, তাই ডেকেছে। তা ভায়া, তুমি ডাকলেই তো বৌমা তোমার কাছে আসবেন না? হ্যাঁ, তাই বিরহ কাল আপাতত কাটুক। এই নাতিবাবু, বিরহের যন্ত্রণা যে কি যন্ত্রণা, সেই জ্বালা যাকে পোড়ায় সেই বোঝে গো, সেই বোঝে। দিবানিশি শুধু নাম জপ, কিন্তু অভিসারে যাওয়া হয় না। মান্নামশাই, তাহলে একখানা ধরি। রামমোহন বাবু এলে না হয় পরে আবার গান হবে। হ্যাঁ হ্যাঁ, বেশ একটা জমিয়ে ধরুন। তবে হ্যাঁ ভায়া, তোমাকে কিন্তু আমার সঙ্গে ধরতে হবে। আজ কিন্তু ছাড়ছি না। কিছু তারে বলো না, বলে কি হবে বলো। কিছু তারে বলো না, বলে কি হবে বলো। বিরহ অনলে, বিরহ অনলে মোরে জ্বলিতে হইল। কিছু তারে বলো না, বলে কি হবে বলো। কিছু তারে বলো না। সে যদি বুঝেছে ইহা, সে যদি বুঝেছে ইহা ভালো, সে হতো ভালো। সে যদি বুঝেছে ইহা, সে যদি বুঝেছে ইহা ভালো, সে হতো ভালো। ভালোবাসা ভালো ছিল,
ভালোবাসা ভালো ছিল, প্রাণেতে ছিল আলো, কোথা গেল দিনগুলি, কোথা গেল দিনগুলি, সব যে আধার কালো। জীবন যৌবন সুখ, জীবন যৌবন সুখ, সব কারণ হলো বিধি কেন এমন। যাই বল না কেন যোগী, আমার কিন্তু ব্যাটাই চাই। তুই তোর বউকে বলে দিবি, আমি বলে দিলুম। বিধি কেন এমন আশীর্বাদ করি তোমার কোলে ছেলে আসুক। আমার বংশ রক্ষার দায়িত্ব আমি কিন্তু তোমাকে দিলুম মা লক্ষ্মী। সে যদি বুঝেছে ইহা ভালো, সে হতো ভালো, হইবে অনেক সুখ, এই বোধ ছিল। তা না হয়ে দুঃখ মুখ, দুঃখ মুখ, তা না হয়ে দুঃখ মুখ দেখিতে হইল। কিছু তারে বলো না, বলে কি হবে বলো, কিছু তারে বলো না, বলে কি হবে বলো। বিরহ অনলে মোরে জ্বলিতে হইল। কিছু তারে, কিছু তারে, কিছু তারে, কিছু তারে, কিছু তারে বলো না, বলে কি হবে বলো। সাধু সাধু সাধু। সত্যি মন একেবারে ভরে গেল। কি গান শোনালেন! সত্যি মা সরস্বতীর বরপুত্র আপনি নিধবাবু। আপনার এই নাতিটিও কিন্তু খাসা গায় মান্না মশাই। নিধুবাবু, এবার একটু অন্দরে আসতে আজ্ঞা হোক। একটু সামান্য জলযোগের আয়োজন করা হয়েছে, তার মানে আসরে বসবেন। কালী যাও, ব্যবস্থা করো, যাও। আসুন আসুন আসুন। দেখেছিস ছোট, দাদা যে বউকে একেবারে চোখে হারাচ্ছে রে। এই বিরহ জ্বালা যেদিন শেষ হবে, সেদিন যে কি হবে ভেবে দেখেছিস একবারও? বলছি, বাবা মশাই তোমার খুশির জন্য এত কিছু করলেন, তবু তোমার মুখখানা এমন ভার কেন গো? এই রাত খাতি যদি আমার জন্য কেউ করতো না, তাহলে আমি বলতে যেতুম। হ্যাঁ, বড় কুকি, এদিকে আয় তো একবার। হ্যাঁ মা, যাই। আচ্ছা বউ, এসে অবধি একখানা কথা কইব ভাবছিলাম। বউটানের মুখে শুনলুম তুমি নাকি জেনেছো যে আমি আর আমার স্বামী মিলে গুনতু করছিলুম দাদাকে। কিন্তু দেখো বউ, তোমার কাছে কিন্তু কিচ্ছু প্রমাণ নেই। তুমি ঘরের কাউকে কিছু বলে কিচ্ছুটি করতে পারবে না, আমি কিন্তু বলে দিচ্ছি, কিচ্ছুটি নেই। যা চোখে বুকে গেছে তা তুলছো কেন ঠাউরজি? কিছু করার হলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি সেসব কোনো কথাই মনে রাখিনি, আর তোমার দাদাকেও কিচ্ছুটি বলিনি। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না কোনো বোন তার দাদার খেতে চাইতে পারে। আমি জানি টাউরজি, তোমার কিচ্ছুটি করার নেই। ছোট জামাই টাউরের মুখের ওপর কথা বলার জো নেই তোমার।
স্বামীদের সব কথা স্ত্রীদের বিনা প্রশ্নে মেনে নিতে হয়, তেমনটাই মানতে হচ্ছে নতুন বউকে। কিন্তু তিনি যেন একমাত্র দৈত্যকুলি পেল্লাদ। আমি জানি না, আমি ছেলে দিতে না পারলে তিনি আমার উপর রাগ করবেন কিনা। রাগ করলে কি হবে? আসুন আসুন, আপনাদের সকলের জন্যই অপেক্ষা করছিলাম। রাজচন্দ্র, এসে তো গেছি, কিন্তু সঙ্গে একটা সমস্যাও নিয়ে এসেছি, আর এখনই এর একটা ব্যবস্থা না করলেই যে নয়। সমস্যা কি হয়েছে রামমোহন বাবু? ক্ষমতার মধ্যে থাকলে আমি নিশ্চয়ই সমাধান করব। রাজচন্দ্র, এই ছেলেটিকে দেখছো, এর নাম নিমাই চন্দ্র। অঘোর শাস্ত্রীর কাছে শাস্ত্র পাঠ নেয়, আমার অতি স্নেহভাজন। তো ও শুনেছে আজ রাতে উইলিয়াম ক্যারি আর মার্সম্যানের শ্রীরামপুরের মহিলা আশ্রমে তাদের অনুপস্থিতিতে হামলা করবে অঘোর শাস্ত্রী। সে কি? আগে হ্যাঁ, আমি শাস্ত্রী মশাইয়ের পেছন পেছন গিয়েছিলাম শোনার জন্যে। রাজচন্দ্র, কি করা যায় বলো তো? উইলিয়াম কেরি আর মার্সম্যান তো এতক্ষণে নিশ্চয়ই রওনা দিয়ে দিয়েছেন, আর সেখানে তো কোনো পাহারাও নেই। তুমি কি কোনো সাহায্য করতে পারবে? একটু দাঁড়ান, কাজটা একটু গোপনে করতে হবে। সর্দার, সর্দার, বলুন ছোট কর্তা। তুমি এখনই বেলেঘাটার আড়তে যাও, ওখানে যত পাইক আছে সকলকে নিয়ে শ্রীরামপুরের কেরি সাহেবের আশ্রমে যাবে। যদি কেউ আক্রমণ করে তাহলে আটকাবে। আর একটা কথা, কোনো প্রাণহানি যেন না হয়। যাও। আগে কথা। তাহলে আমি আসি, আপনারা কিন্তু এখানেই থাকুন। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। নিধুবাবু তো আবার এসে পড়েছেন, আপনারা না থাকলে কিন্তু খুবই অসুবিধা হবে। আসি আমি, হ্যাঁ? চলো চলো। রামমোহন বাবু, ভেতরে চলুন, নিধুবাবু অপেক্ষা করছেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমার লেঠেল তো আছে, কোনো বিপত্তি সেখানে ঘটবে না। আসুন আসুন। ঠিকই বলেছ রাজচন্দ্র, তোমার লেঠেলরা অঘটন ঘটতে না দিতে পারে, কিন্তু আমার লেঠেল তো আছে অঘটন ঘটানোর জন্য। এমন ভাবে শেষ করব তোমায়, যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। দেখো কি করি। কাছে এলাম রঘুবীর, তখন পিপি পেশি কাখানা অমনভাবে কাঁপছিল কেন? কোনো বিপদের সংকেত? আমি সবার আশা পূরণ করতে পারবো না, তাই তো? নাকি অন্য কোনো বিপদের সংকেত? এই হলো তোমার দোষ। তুমি চুপ করে পাথর হয়ে থাকো, তারপর যখন বিপদ মাথায় ওঠে তখন তোমার হুঁশ হয়। আমি কিন্তু এবার কোনো কথা শুনবো না রকমে, কোনো কথা শুনবো না। তুমি কিন্তু কোনো বিপদ ঘটতে দেবে না, কোনো বিপদ ঘটতে দেবে নাহলে কিন্তু আমি মাথা ঘুটে মরবো, মাথা ঘুটে মরবো।